মাদ্রাসা থাকবে না, জমিনের মধ্যে কোরআনের আওয়াজ থাকবে না। এই কারণে এই জমিনের মধ্যে বেঈমানেরা লাগাতার ষড়যন্ত্র করে, কিন্তু আল্লাহ কয় না, সেই কোরআন নাযিল করলাম আমি আল্লাহ, এই কোরআনের হেফাজতের জিম্মাদারি নিলাম আমি আল্লাহ। তাই তো ওই ভারতবর্ষে, ভারতের জমিনে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেল। ব্রিটিশ বেঈমানেরা ভারতের জমিনে চাইছিল মাদ্রাসা থাকবে না, কোরআনের আওয়াজ থাকবে না। আল্লাহ কয় আমার সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, এই ভারত জমিনের মধ্যে এমন একটা গাছ আমি উৎপন্ন করব, যার ফল ভোগ করবে সারা দুনিয়ার মানুষ। আজকে তাকাইয়া দেখেন, ভারতের জমিনে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেল। এই মাদ্রাসার শাখা প্রশাখা বাংলাদেশের হাটহাজারী, পটিয়া, মেখল, বগুড়া জামিল মাদ্রাসা, যাত্রাবাড়ি, বসুন্ধরা মাদ্রাসা, এমনকি বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে, নগরে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। কোন বেঈমান ষড়যন্ত্র করে বন্ধ করতে পারবে না। কাসেম নানু তুমি ঘুমায় গেলেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন মদিনাওয়ালা নবী হাজির হয়ে গেল। কাসেমের হাতটা ধুইয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার এরিয়াটা ঘুরিয়া একটা লাকড়ি দিয়া রেখা টেনে দেখায় গেলেন, আর বললেন ও কাসেম তুমি এই রেখার উপরে মাদ্রাসা উঠাও। কাসেম নানু তুমি বলেন আমি পয়গম্বরের সাথে স্বপ্নে সাক্ষাতের পর, ফজরের নামাজের পর আমি চাই দেখি ডালিম গাছের গোড়া দিয়া পয়গম্বরের স্বপ্নের রেখা টানা স্পষ্ট দেখা যায়। ওইটা এমন মাদ্রাসার সিলসিলা, সকল কওমি মাদ্রাসা, এই জমিনের ভিতরে কত নাস্তিক কওমি মাদ্রাসার বিরুদ্ধে কত আন্দোলন, জঙ্গি হয় জঙ্গি, কিন্তু না, এই জমিনের ভিতরে কয়েক বছর আগে একজনে বলেছিল ব্যাঙের ছাতার মতো গজাইল মাদ্রাসা। আসলে যদি তালাশ করে ওদের বিরোধিতার কারণে আজকে বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে একটা করে মাদ্রাসা। তারা আবার মাঝে মাঝে আমেরিকার স্টাইলে গলাটা চেঞ্জ করে মোটা করে বলতো, সম্মানিত বাঙালি মুসলিম জাতি, দেশ প্রিয় সবাইকে বলছি, আবার এই সোনার বাংলা আমরা স্বাধীন করেছিলাম মৌলবাদীদেরকে উৎখাত করার জন্য। দেশটা কেমন জানি জঙ্গিবাদীতে রূপান্তরিত হতে যাচ্ছে, কেমন জানি সব জায়গায় মাদ্রাসা বাড়তেছে। এই মাদ্রাসাগুলি ব্যাঙের ছাতার মতন, অথবা এই ব্যাঙের ছাতাকে দমন করতে হবে। আমরাও বলতে চাই, তোদের এই ডায়লগ বাহিরের রাষ্ট্রে চলবে, বাংলাদেশে চলবে না, বাংলাদেশে চলবে না, ঠিক না? বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে, বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে, বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে, বন্ধু তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে। বলবে আমায় পাগল তুমি বুঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাসক বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শুনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শুনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ মুসলমান। আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা বলে? যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান। আমি তো
মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান।